জীবনে যেমন দুঃখ কষ্ট আছে তেমন আনন্দও আছে। কখন তোমার জীবনে আনন্দ, কখনো দুঃখ, কখনো হাসি। জীবন মানে কখন কি সেটা তুমি নিজেও জানো না। সকালে উঠে তুমি যেটা দেখবে রাত্রে সেটা নাও হতে পারে। এক মুহূর্তের মধ্যে জীবন অনেক কিছু বদলে দিতে পারে। দিনটি ছিল 13ই ডিসেম্বর। ছিল আমাদের কলেজ প্রোগ্রাম। তোমাদেরকে বলেছিলাম বড় ব্লগ নিয়ে আসবো। ইউটিউবে আমি বড় ব্লগ দিয়ে দিয়েছি। আমি ছোট ক্রিয়েটর, আমার মধ্যে সেইভাবে কোনো যোগ্যতা নেই ভিডিও করার। তবে একটা যোগ্যতা আছে। সেটা কি বলো তো? মানুষের সাথে কথা বলার এবং ক্যামেরায় মুখ দেখানো। আমি খুব ছোট্টবেলা থেকে একটা ইচ্ছে নিয়ে জন্মেছিলাম যে আমি অনেক বড় হব। অনেক বড় হয়ে কিছু একটা করব। এইটা যেমন সবাই ভাবে, কিন্তু আমারটা একটু ব্যতিক্রম। আমি সবসময় নিজেকে ভালোবাসতে পছন্দ করি। আর আমার মনে হয় যারা নিজেকে পছন্দ করে তাদের কাছে পৃথিবীর আর কোনো শক্তি বাধা দিতে পারে না। দিনটিতে আমার একজন সঙ্গী ছিল। সেই সঙ্গীটাও আমার বন্ধু বলবো না। তবে ওই যে আমি আবার বড্ড কথা বলতে পছন্দ করি। তাই আমি যেখানেই যাই না কেন বন্ধুর অভাব হয় না। তবে হ্যাঁ, সেগুলো কোনো দিনও আমার সারা জীবনের থাকে না। নিছক সঙ্গী হয়। আমি মনে করি এই নিছক সঙ্গীগুলোই যেন সারা জীবন থেকে যায়। বন্ধুত্বের দরকার নেই। আমি এই যে ভগবান দিয়েছে আমার মুখ, আমি এই মুখটা নিয়ে সকলের সামনে ছোট ছোট করে কথা বলতে ভালোবাসি। আর এই কথার দরুন মানুষের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে যায়। আর মানুষ আমাকে খুব ভালোবাসতে লেগে যায়। হয়তো আমার মধ্যে একটু বাচ্চামো আছে। তবে বিশ্বাস করো এই বাচ্চামোর মধ্যে অনেক ভালো গুণ আছে, যেইটা আমি একটু একটু করে প্রকাশ করব। কলেজে প্রোগ্রাম ভিডিওর সাথে সাথে তোমাদেরকে কিছু কথা আমি বলেই দিলাম আমার বিষয়। তো তোমাদের যদি আমার বিষয়ে আরও জানার থাকে তাহলে তোমরা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকো তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি এই ভিডিওটা করতেই চাইনি। তবে ওই যে স্মৃতির পাতায় কিছুটা যদি এঁকে দিতে পারতাম তাহলে হয়তো পরবর্তীকালে এই ভিডিওগুলো আমি নিজেও দেখতে পাবো। তাই এক ফালি রাখা। কিছু কিছু মানুষকে জবাব দিতে চাই, ফেস নিয়ে কোনো দিনও কাউকে কোনো কিছু বলো না। তাহলে পরবর্তীকালে ভগবানও তোমায় ক্ষমা করবে না। কারণ ভগবান যাকে যেরকম বানিয়েছে সম্পূর্ণ তার মতন করে বানিয়েছে। আর আমি মনে করি না আমার মধ্যে কোনো খুঁত আছে। আমি নিজেকে সবসময় বেস্ট বলেই প্রকাশ করি। কারণ যে নিজেকে ভালোবাসে সে দুনিয়ার সবাইকে ভালোবাসতে পারবে। আর যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকেই ভালোবাসতে পারে না। ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়েছিও আর কমেন্টও করে দিয়েছিও। দিনটিতে আমার একদমই আশা হয়েছিল না, কিন্তু ওই যে কথায় আছে না, ভাগ্য যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সব কিছু করতে পারা যায়। এই দিনটি আমি আসবো বলে একবারও ভাবিনি। তবে ওই যে কোথাও গিয়ে মনে হচ্ছিল আমি কেন মিস করব। কারোর জন্যে কারোর জীবন থেমে থাকে না। তাই কেউ আসুক বা নাই আসুক, জীবনটাকে একা অনুভব করতে শেখো। যত পারো এনজয় করো। তবে হ্যাঁ, ধ্যান দিও ফ্যামিলির দিকে। ফ্যামিলি ছাড়া জীবনে আর কেউ থাকবে না। কারণ এই ফ্যামিলি একমাত্র আছে যে তোমাকে সব কিছুতে সাপোর্ট করবে। তোমার হাজার ভুলেও ক্ষমা করে দেবে। সেটা কিন্তু ভগবান ক্ষমা করে না। ভগবান কোথাও না কোথাও দিয়ে তোমার কাছ থেকে ঠিক তার কষ্টটা মিটিয়ে নেয়। তোমায় সাজা দিয়েই দেয়। কিন্তু ফ্যামিলি তোমায় কোনো দিনও এক ফোঁটাও কষ্ট দিবে না। ফ্যামিলির আগে কেউ কোনো দিনও হতেই পারে না। আমার দেখা বেস্ট হচ্ছে ফ্যামিলি, তারপরে বাকি সব। এই যে এদেরকে দেখছো, এদের আমি কাউকেই চিনি না। তাও ওই যে আমি যে বড্ড কথা বলতে ভালোবাসি, তাই সবার সাথে আমার আলাপ হয়ে যায়। যে বা যারা আমার সাথে থাকেনি, বন্ধুত্বের দাম দেয়নি, আমি মনে করি কারোর জন্যে কারোর কিছু থেমে থাকে না। তাই আমিও আমার জীবন নিয়ে এগিয়ে গেছি। জীবনে অনেক কিছু করতে চাই। টাটা, রাধে রাধে।